শুরু করতে হবে। হ্যাঁ, আচ্ছা দেখো, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে 0.6 ডিগ্রির জন্য হ্রাস পায় কতটুকু, মানে 0 ডিগ্রি, আচ্ছা মানে আচ্ছা। 0.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পায় 100 মিটারের জন্য। তাহলে তুমি হিসাব করো যে এত হ্রাস পায় হচ্ছে আমার 100 মিটারের জন্য, তাহলে হচ্ছে আমার কতটুকু হ্রাস পাইছে, 28 থেকে 24 উম, হয়েছে, তাহলে 4 ডিগ্রি সেলসিয়াস। 4 ডিগ্রি সেলসিয়াস হ্রাসের জন্য আমার হিসাবটা কত আসবে, এখানে আসবে হচ্ছে কত 100, আর নিচে আসবে হচ্ছে আমার হুম 0.6, আর এখানে আসবে হচ্ছে 4। এটা ইন্টু তো 4। এটা হিসাব করলে হুম যত মিটার হয় সে ওইটাই হচ্ছে আমার আনসার। 606, ভালো হ্যাঁ হয়েছে। 666.67। হুম কত ভালো। সেটা কত, 666.67 এটা। 666.67 এত মিটার। তো এটা হচ্ছে আনসারটা। তো ম্যাথটা কিন্তু বেশ ভালো একটা ম্যাথ ছিল। তো এই টাইপের হুম কোশ্চেন কিন্তু আসতেই পারে। ওকে। আচ্ছা আমরা হচ্ছে পরে আসি। পরে আসি, দেখো এখানে কি বলছে, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হুম আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে 50%। শিশিরাঙ্ক কত, হুম আমাকে জাস্ট একটু কোশ্চেনই শিশিরাঙ্কটা বের করতে বলছে, জাস্ট আপেক্ষিক আর্দ্রতা দিয়ে দিচ্ছে। আরো কি কি দেওয়া আছে, যে আচ্ছা। 20 ডিগ্রি সেলসিয়াস, 10 ডিগ্রি এবং 9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয়বাষ্পের চাপ এগুলো দিয়ে দিচ্ছে। তাহলে তুমি প্রথমে হুম হিসাবটা করো, যে আমার আপেক্ষিক আর্দ্রতা যেহেতু দিয়ে দিচ্ছে, তাহলে আর ইকুয়াল আমরা জানি কি স্মল এফ বাই হচ্ছে ক্যাপিটাল এফ, এটা হচ্ছে হান্ড্রেড হুম পার্সেন্ট তো আমাকে বের ঠিক করা আছে। লাগবে কি, যে শিশিরাঙ্কটা বের করা লাগবে। তো শিশিরাঙ্ক মানে কি, ওয়ান কাইন্ড অফ একটা টেম্পারেচার। তো শিশিরাঙ্ক ঠিক আছে এখানে কোন হিসাবটা থেকে আসবে, এই স্মল এফ এর হিসাবটা থেকে কিন্তু শিশিরাঙ্কটা আসবে। ওইখান থেকে আসবে। তাহলে তোমার ঠিক প্রথম আছে। কাজ হবে এই শিশিরাঙ্কটা হিসাব করে ফেলো, মানে প্রেশারটা হিসাব করে ফেলো। তাহলে আর এর ভ্যালু এখানে বসা হুম, হচ্ছে 50%। হ্যাঁ তারপর তাহলে হচ্ছে হচ্ছে এই এইট ক্যাপিটাল পয়েন্ট এফ এর সেভেন ফাইভ জায়গায় কত বসাইবে, সেভেন্টিন হ্যাঁ পয়েন্ট তাহলে ফাইভ 17.5। তাহলে স্মল এফ ইকুয়াল কত আসবে, কত এইট পয়েন্ট সেটা, সেভেন ফাইভ এইট পয়েন্ট এইট সেভেন পয়েন্ট ফাইভ সেভেন ফাইভ 8.75 এত মিলিমিটার হচ্ছে এসজি। আচ্ছা, ওকে। তো এটা কি, এটা হচ্ছে আমার শিশিরাঙ্কের জলীয় বাষ্প চাপটা। আমাকে বের করতে বলছে কি, যে শিশিরাঙ্কটাই কত। তাহলে খেয়াল ঠিক করো, এই আছে। যে আগের মতো আমরা ঐকিক নিয়মে হিসাবটা করি, যে এই যে দেখো 10 ডিগ্রি আর হুম 9 ডিগ্রি কিন্তু দিয়ে দিছে। তাহলে আমরা প্রথম হিসাব করব ঠিক আছে। যে ডেল্টা টি ইকুয়াল যদি আমার 1 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে আমার ডেল্টা পিটা হুম তাহলে কত আসবে, ডেল্টা পি হিসাব করো। তাহলে জিরো নাইন পয়েন্ট পয়েন্ট টু সিক্স 0.6। হ্যাঁ হুম নাইন জিরো পয়েন্ট পয়েন্ট সিক্স টু মাইনাস হচ্ছে 8.6, হুম তাহলে আসবে হচ্ছে 0.6 মিলিমিটার এইচজি। হুম তো এবার তুমি দুই ভাবে হিসাব করতে পারো, যে 10 এর রেসপেক্টে অথবা 9 এর রেসপেক্টে। তো আমরা ধরো আচ্ছা। কিসের রেসপেক্টে হিসাব করব, তো ধরো আমরা এই যে 8.6, তো ধরো আমরা হচ্ছে 9 এর রেসপেক্টে হিসাবটা করলাম। আচ্ছা। আচ্ছা আমরা মানে উল্টা হিসাবটা লিখছি, আচ্ছা এটা একটু উল্টাই হ্যাঁ দিচ্ছি, তাহলে দেখো যে হ্যাঁ উল্টাই ডেল্টা দিতে পি হবে। যদি 0.6 মিলিমিটার হুম এইচজি যদি হয়, সেক্ষেত্রে হচ্ছে আমার ডেল্টা হুম টি কত আসবে, 1 ডিগ্রি সেলসিয়াস। ঠিক তাহলে আছে। সুতরাং ডেল্টা পি যদি এবার কত হয়, আমি ধরো 8.6 নিলাম আর হচ্ছে 8.75 নিলাম, হুম তাহলে কত ঠিক এইট আছে। পয়েন্ট সেভেন ফাইভ মাইনাস হচ্ছে 8.6। তাহলে এত মিলিমিটার এইচজি যখন হবে, তখন আমার ডেল্টা টি কত হয় এটা হিসাব করো তো, ডেল্টা টি ওই কি আচ্ছা কত হয়। ওকে তাহলে 8.75 এই যে এই রেজাল্টটারে তুমি 0.6 দিয়ে ভাগ করে দাও। আচ্ছা ঠিক আছে তাহলে 0.25। 0.25 এত কি ডিগ্রি সেলসিয়াস। তাহলে খেয়াল করো যে 8.75 আমার শিশিরাঙ্ক, তাহলে শিশিরাঙ্কের প্রেশারটা কত, 8.75, আর আমার 9 ডিগ্রির হুম প্রেশারটা কত, 8.6। তাহলে কি আমার নয় হুম ডিগ্রি থেকে কি অবশ্যই শিশিরাঙ্কটা একটু বেশি হবে। ঠিক আছে একটু বেশি হবে। হুম তাহলে থিটা ইকুয়াল তাহলে কত আসবে, যে 9 ডিগ্রি প্লাস হচ্ছে হুম জিরো পয়েন্ট হুম, টু ফাইভ ডিগ্রি তো ডিগ্রি ঠিক সেলসিয়াস, তাহলে আছে 9.25 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে সেই শিশিরাঙ্ক। বুঝছি। দেখো বুঝছো কিনা এটা, মানে উল্টা প্রসেস। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ উল্টাটা আর কি। তো বোঝা ঠিক গেছে আশা আছে। করি এটা। বুঝতে ওকে, পারছি। আমরা পরের প্রবলেমে আসি। দেখো এটাতে কি বলছে, যে কোনো একটি আবদ্ধ স্থানের বায়ুর তাপমাত্রা হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস এবং শিশিরাঙ্ক হচ্ছে 8 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা আচ্ছা কমে শিশিরাম। 10 ডিগ্রি সেলসিয়াস হলে, আচ্ছা কি বলছে, তাপমাত্রা শুরুতে ছিল 15 ডিগ্রি, শিশিরাঙ্ক ছিল 8 ডিগ্রি। তাপমাত্রা কমে হুম যখন 10 ডিগ্রি সেলসিয়াস হয়েছে, পরিবর্তিত জলীয় বাষ্পের চাপ কত এবং শিশিরাঙ্কটা কত হবে। তাহলে দেখো যে শিশিরাঙ্ক কখন চেঞ্জ হয়, যদি টেম্পারেচারে যদি চেঞ্জ হয় তাহলে কিন্তু শিশিরাঙ্ক চেঞ্জ হবে, টেম্পারেচার চেঞ্জ না হলে কিন্তু শিশিরাঙ্ক চেঞ্জ হয় না। ঠিক আছে, এই জিনিসটা এমসিকিউর জন্য আচ্ছা কাজে লাগবে কিন্তু। আচ্ছা ওকে। এখন বলছে যে তাপমাত্রা 15 থেকে 10-এ শিফট হয়েছে, তাহলে অবশ্যই কিন্তু শিশিরাঙ্কটা এখানে চেঞ্জ হবে এবং জলীয় বাষ্পের চাপও কিন্তু কমে যাবে। তো আমার ওইটাই বের করতে বলছে, যে পরিবর্তিত জলীয় বাষ্পের চাপটা কত এবং শিশিরাঙ্কটা কত হবে। আচ্ছা শিশিরাঙ্কের ক্ষেত্রে বলতে ভর পরিবর্তন না হলেও শিশিরাঙ্ক পরিবর্তন হয় বলতে 15 থেকে না হয় 10-এ আসলাম, তো 10-এর পরে তো আবার 8-এ আসবো, তো শিশিরাঙ্ক ওইটাই থাকে না, এটা একটু ডে হচ্ছে। আচ্ছা দেখো কোশ্চেনটা বলি, যে কি বলছে, প্রথম হচ্ছে আমার বায়ুর তাপমাত্রা হচ্ছে 15 ডিগ্রি এবং হুম শিশিরাঙ্ক হচ্ছে 8 ডিগ্রি। তাহলে তুমি ওই যে ঠিক আমরা আছে। যে থিওরি পড়ছি ওই থিওরি অনুযায়ী হিসাব করো, যে 15 ডিগ্রি সেলসিয়াসে যে অসম্পৃক্ত বাষ্পচাপ হবে,
আর 8 ডিগ্রি হুম। সেলসিয়াসে অসম্পৃক্ত বাষ্পচাপ মানে 8 ডিগ্রি সেলসিয়াসে সম্পৃক্ত আহ বাষ্পচাপ। শিশি হ্যাঁ সম্পৃক্ত বাষ্পচাপ বা হুম। শিশিরাঙ্কের বাষ্পচাপ ইকুয়াল হবে অবশ্যই। হুম। ঠিক তাই আছে, তো? সত্য। আচ্ছা, তো এখন তুমি চিন্তা করো এই বায়ুর তাপমাত্রাটা যদি কমে যায়, 10 ডিগ্রি সেলসিয়াস হুম। যদি হয়, তাহলে শিশিরাঙ্কটা কি কি হবে? চেঞ্জ এটা হবে বলতে কিনা? অরিজিনালি তাপমাত্রা, ওই হ্যাঁ হ্যাঁ অরিজিনালি হ্যাঁ, তাপমাত্রা বলতে প্রথম এটা হচ্ছে আমার প্রাথমিক মেইন দিক দিয়ে যে তাপমাত্রাটা আর 10 কি। ডিগ্রি হ্যাঁ, হুম, ঠিক আছে। মানে এটা তুমি চিন্তা করো যে তুমি দুইবার ক্যালকুলেশন করতেছো, একবার হচ্ছে তুমি 15 ডিগ্রি নিয়ে হিসাব করতেছো, আরেকবার হচ্ছে 10 ডিগ্রি নিয়ে হিসাব হুম। করতেছো। 15 ডিগ্রির আচ্ছা, জন্য ঠিক আছে। শিশিরাঙ্ক হচ্ছে 8 ডিগ্রি, আর 10 ডিগ্রির জন্য আচ্ছা। শিশিরাঙ্কটা কত হবে সেটা হচ্ছে আমার হিসাব করা লাগবে আর কি। বুঝছি তো ওকে, এটা? বুঝতে আচ্ছা, তো পারছি। এবার চলে হচ্ছে ম্যাথের মধ্যে আসি। তো প্রথমে আমরা বেসিক কনসেপ্টটা জানি যে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমার অসম্পৃক্ত যে বাষ্পচাপটা হবে সেটা হবে আট হুম। ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপের সমান। ঠিক আছে। ঠিক আছে, তাহলে তুমি এখানে হুম। লিখবা 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অসম্পৃক্ত বাষ্পচাপে যে আনস্যাচুরেটেড ইউএনএস লিখলাম, এখানে যে হুম। বাষ্পচাপটা হবে এটা বাষ্পচাপটা কি হবে? 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ। হ্যাঁ, সম্পৃক্ত হুম। বাষ্পচাপ, সম্পৃক্ত বাষ্পচাপ। আর দেখো 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তোমার সম্পৃক্ত বাষ্পচাপ কিন্তু দিয়ে দিছে, কত দিছে? ওই যে এইট ডিগ্রি, পয়েন্ট হ্যাঁ, ওয়ান ঠিক ইন্টু আছে। টেন ইনভার্স থ্রি তাহলে হুম। 8.1 ইন্টু টেন ইনভার্স থ্রি, টেন আচ্ছা। ইনভার্স থ্রি এত মিটার এইচজি। ওকে, তাহলে আমরা 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অসম্পৃক্ত বাষ্পচাপ কত সেটা কিন্তু পেয়ে গেছি। ওকে, তো এবার হুম। হিসাবে আসুন। এবার আমি বের করে লাগবে কি যে পরিবর্তিত জলীয় বাষ্পের চাপ এবং শিশিরাঙ্কটা কত হবে। তো এবার তুমি খেয়াল করো হুম। যে আহ চাপের পার্থক্য যদি আমার কত হয়, যে 8.1 থেকে 7.5 বাদ দাও, হুম। জিরো কত? পয়েন্ট জিরো সিক্স পয়েন্ট সিক্স হ্যাঁ, 0.6 হুম। ইন্টু টেন ইনভার্স থ্রি যদি হয়, তাহলে তাপমাত্রার হুম। পার্থক্য হুম, কত ঠিক হয়? আছে। 1 ডিগ্রি। তাহলে ধরো আমি এখানে লিখতাম যে হুম। ডেল্টা হুম। পি ইকুয়াল 8.1 মাইনাস হচ্ছে 7.5 ইন্টু টেন ইনভার্স থ্রি, বা হচ্ছে কত আসে 0.6 ইন্টু টেন ইনভার্স থ্রি হুম। এত মিটার। ডেল্টা পি যদি এত মিটার এইচডি যদি হয়, তাহলে আমার ডেল্টা টি কত আসবে? 1 ডিগ্রি সেলসিয়াস। হুম। 1 ডিগ্রি সেলসিয়াস হইলো। আচ্ছা, তো এবার তুমি আবার দেখো যে এখানে আর কি কি পাইলাম? 7.5, 8.1। আর তো কিছু নাই। আচ্ছা, এত কিছু নাই। আচ্ছা, এখানে কি কোথাও ইনফরমেশন মিসিং আছে কিনা? উম, না না না, ঠিকই আছে, কোশ্চেন ঠিকই আছে। ধরো 15 আর হচ্ছে 10। আচ্ছা, ডেল্টা পি যদি এত হয় তাহলে ডেল্টা টি হচ্ছে এত। আচ্ছা, এখান থেকে আমাদের আরেকটা জিনিস কিন্তু একটু হিসাবটা করা লাগবে, সেটা হচ্ছে দেখো 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমার হুম। অসম্পৃক্ত বাষ্পচাপটা কত সেটা কিন্তু আমি বের করতে পারবো ঠিক সেম ঐকিক নিয়মের হিসাবে। দেখো আচ্ছা। 15 ডিগ্রি সেলসিয়াসে, যে 15 ডিগ্রি সেলসিয়াসে আমার অসম্পৃক্ত হুম। বাষ্পচাপ ইউএনএস আনস্যাচুরেটেড, এটাতে আমি কত পাইছি? হুম। 8.1 ইন্টু টেন ইনভার্স থ্রি, 8.1, হুম, ঠিক টেন আছে। ইনভার্স থ্রি এত মিটার হচ্ছে এইচজি। তাহলে তুমি 10 ডিগ্রির জন্য ইউএনএস টা কত সেটা হিসাব করো, আনস্যাচুরেটেড যে বাষ্পচাপ আছে ইউএনএস, এটা কত ও হয় আচ্ছা, এটা ঠিক হিসাব আছে, করে তাহলে দেখো। 15, হ্যাঁ ঠিক আছে, তো 8.1 10⁻³ ডিভাইডেড বাই 15 ইন্টু 10, তাহলে হচ্ছে না না না, এটা না, এটা না, এখানে কিন্তু এক তোমার পয়েন্ট ওই যে ক্যালভিনে ক্যালভিন হিসাব করা লাগবে তো। ডিগ্রি সেলসিয়াস তো ও এখানে হবে না, ঐকিক নিয়মের হিসাব না, ক্যালভিন হিসাবটা করো। 10 ডিগ্রি মানে কত? আচ্ছা। 200। হুম। আচ্ছা, 15 ডিগ্রি মানে হচ্ছে 288 ক্যালভিন, 10 ডিগ্রি মানে হচ্ছে 283 ক্যালভিনে হিসাব হবে। এবার হিসাবটা করো কত হয়। ওকে। কত আসে? 7.95 10⁻³ সেভেন পয়েন্ট নাইন ফাইভ ইন্টু টেন ইনভার্স টু এত মিটার হচ্ছে এইটা এইচজি। তাহলে ক্যালভিনে এটা কি? হওয়ার কারণ কি? এইটা না না, ক্যালভিনে তুমি হওয়ার কারণ কি এইটুকু? না না, দেখো এই যে আমি যখন প্রেসার যখন ক্যালকুলেট করতেছি কোন ইউনিটে আছে, এসআই ইউনিটে আছে না এটা, তাহলে টেম্পারেচার কি হুম। অবশ্যই আমার এসআই থাকা লাগবে, তাই তো? হ্যাঁ, সেটা ঠিক, কিন্তু আচ্ছা এখানে ডেল্টা দেখো, হিসাব করছে এই জন্য, এখানে ডেল্টা হিসাব না করছে না এই না, জন্য সমস্যা তোমার নেই। আমি দেখাই। দেখো এইটার মধ্যে হুম। যখন আমরা ডিগ্রি সেলসিয়াস বসাইতেছিলাম তখন কিন্তু কোনো সমস্যা হুম। হইতেছিল না, কারণ এখানে এসআই এর কোনো হিসাব হুম। কিন্তু আসতেছিল না, কারণ সবগুলো হচ্ছে ডিগ্রি সেলসিয়াসে আছে। বাট এখন আচ্ছা। যখন আমরা হিসাবটা করতেছি তখন কিন্তু এখানে আমার ওই যে তোমার প্রেসার যেটা সেটা দেখো তোমার এসআই কিন্তু দেওয়া আছে মিটার। ঠিক আছে, হুম। তো হুম। যার কারণে কিন্তু আমার ঠিক এটা আছে। ক্যালভিন হিসাবটা করা লাগবে, ডিগ্রি সেলসিয়াসে করলে ভুল আসবে রেজাল্টটা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা, এরপরে দেখো, এরপরে আসি। তাহলে এবার আমরা বের করলাম কি যে চাপের পার্থক্য যদি 0.6 ইন্টু টেন ইনভার্স থ্রি মিটার হয়, তাহলে হচ্ছে তাপমাত্রার পার্থক্য হয় 1 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, তো এখন তুমি খেয়াল করো যে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে অসম্পৃক্ত বাষ্পচাপ, হ্যাঁ, দশ হুম। ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অসম্পৃক্ত বাষ্পচাপটাই কি আমার শিশিরাঙ্কে বাষ্পচাপ হবে, ঠিক বোঝা আছে। যায়? হুম। দেখো 15 ডিগ্রির জন্য শিশিরাঙ্ক ছিল 8 ডিগ্রি,
তার মানে 10 ডিগ্রির হুম। জন্য শিশিরাঙ্কটা কি হবে, 8 থেকে একটু কম হবে, 8 থেকে একটু কম। পুরো ঠিক। হুম। তাহলে 8 থেকে একটু কম যে হবে, ওই তাপমাত্রায় যে বাষ্পচাপটা হবে সেটা কি আসলে আমার 7.95 × 10⁻³ এটা তো বোঝা যায় কনসেপ্ট অনুযায়ী। হুম। ঠিক আছে, এটাই তাহলে এবার তুমি, শিশুরাঙ্কের বাষ্পচাপ। হ্যাঁ এটা কিন্তু শিশিরাঙ্কটা। তাহলে এবার তুমি হিসাবটা করো তাহলে। তাহলে এখানে পাইছি কত, 7.95, আর ধরো যে কোনো আমি একটা নিলাম, ওই যে ধরো 7.5 আছে এখানে, এটার সাথে আমি কম্পারিজনটা হুম। দিলাম। তাহলে সুতরাং ওকে। 7.95 মাইনাস 7.5 × 10⁻³ এত মিটার এইচডি। তাহলে চাপের পার্থক্য যখন এত হয় তখন তাপমাত্রার পার্থক্যটা কত হয়, এটা হিসাব করো। ডেল্টা টি কত হয় এখানে, আচ্ছা। এটা হিসাব করো। 7.95 আচ্ছা, এই ভ্যালুটারে 0.6 দিয়ে ভাগ করে দাও, ওকে। তাহলে কত আসে এটা। হ্যাঁ, divided by 0.6 into 10 to the power minus 3. আচ্ছা, 0.75 into 10 to the power minus 3. 0.75। এ, আচ্ছা, এই শুধু 0.75 হবে তো, মানে এই 10 to the power হ্যাঁ হ্যাঁ, সিক্স যে পয়েন্ট ডেল্টা টি জিরো না, পয়েন্ট হ্যাঁ সিক্স into 10 to the, হ্যাঁ। আমি এটাই বলতেছি, হুম, হ্যাঁ এটাই। ঠিক আছে, তো এবার এবার তাহলে ঠিক খেয়াল আছে। করো যে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য যেই অসম্পৃক্ত বাষ্পচাপটা, সেটাই আসলে কি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য যে করেসপন্ডিং হুম। স্থিতিআঙ্ক আসবে সেটা বাষ্পচাপটা। তো এখন ঠিক আমি আছে। যখন চাপের পার্থক্য এতর জন্য টেম্পারেচার পার্থক্য আমি পাইছি হচ্ছে এইটা। তাহলে খেয়াল করো হুম। যে আমি আমার হিসাবের জন্য কাকে নিয়েছিলাম, 7.5 কে নিয়েছিলাম, তুমি চাইলে 8.1 কেও নিতে পারো, সেটা নিয়ে কোনো প্যারা নাই। ঠিক আছে। যে ওকে। 7.5 এর জন্য টেম্পারেচারটা কত ছিল, 7 ডিগ্রি। আর হুম। আমার শিশিরাঙ্কটা, শিশিরাঙ্কের চাপটা কত, 7.95 না। দেখো 7.5 একটু থেকে বেশি, কিন্তু, তাহলে প্লাস যোগ হ্যাঁ হবে। বেশি। হুম। হ্যাঁ তাহলে 7 ডিগ্রি থেকে কিন্তু একটু বেশি হবে। তাহলে সুতরাং আমার হুম। শিশিরাঙ্ক, তাহলে থিটা ইকুয়াল তাহলে কত হুম। আসবে, 7 ডিগ্রি সেলসিয়াস 7.75, হ্যাঁ। প্লাস হচ্ছে 0.75 ডিগ্রি সেলসিয়াস। তুমি যদি এখানে 8 ডিগ্রির হিসাবটা যদি নিতা, সেক্ষেত্রে কিন্তু মাইনাস হুম। করা লাগবে। মাইনাস করতে হতো, ঠিক আছে। হ্যাঁ তাহলে তখন জিরো আমার পয়েন্ট টু আলটিমেট ফাইভ আনসার কত আসতো, আসে, সেখান থেকে মাইনাস করতে হতো। হ্যাঁ তাহলে সেভেন সেভেন পয়েন্ট পয়েন্ট সেভেন সেভেন ফাইভ ফাইভ তাহলে এটাই হচ্ছে আমার সেই শিশিরাঙ্ক। আনসার কিন্তু আচ্ছা, চলে আসছে। ভাই এই তাহলে জায়গাটায় আমাদের বের বলতে করতে বলছে কি, এই জায়গাটা, হ্যাঁ হ্যাঁ এই জায়গাটার ক্ষেত্রে আরেকবার একটু ক্যালভিন আর সেলসিয়াস না একটুখানি করে নিই। এই এই ক্ষেত্রে মানে আমি যদি সেলসিয়াস নিচ্ছি, এটা মানে ডেল্টা হইলে তো হচ্ছে এই 273 বা প্লাস মাইনাসে কাটাকাটি হয়ে যায়, ওই সেন্সে মানে হ্যাঁ সেলসিয়াসটা সেলসিয়াসে রাখা যায়। আর এই ক্ষেত্রে যেহেতু এইচআই এসআই একক, তাহলে এসআই একক যেহেতু সব কেলভিন, এই ক্ষেত্রে মানে এই জন্য মানে ওই সিস্টেমে এটা হচ্ছে না হয়েছে নাকি, এরকমই তো। হ্যাঁ হ্যাঁ ওরকম আর কি। যে তুমি যদি ঠিক পরিবর্তন আছে। যদি হিসাব করো, যে পরিবর্তনের জন্য ডিগ্রি হুম। সেলসিয়াস যে কথা, ডিগ্রি ক্যালভিন একই কথা, হ্যাঁ, পরিবর্তন। একই কথা, ঠিক আছে। হ্যাঁ সেই সেই ওটাই আর কি। সেন্সে এবার ঠিক আছে। হুম এবার হুম। ঠিক আছে। আচ্ছা, হুম। আর এখানে আরেকটা কি বের করতে বলছিল, যে তাপমাত্রা কমে 10 ডিগ্রি সেলসিয়াস হলে পরিবর্তিত জলীয় বাষ্পের চাপ কত। আচ্ছা, তো পরিবর্তিত হুম। জলীয় বাষ্পের চাপ কিন্তু আমি অলরেডি হিসাব করেই এটাই ফেলছি তো, এখানে, এই যে এটাই 7.9। এটাই এটা হচ্ছে একটা আনসার, ঠিক আর আছে। আমার শিশিরাঙ্ক হচ্ছে এটা 7.75 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে আরেকটা answer। বুঝছি ওকে। এটা। ওকে, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, তো আমি যতগুলো ম্যাথ করালাম, তো সবগুলোর মধ্যে এটাই মনে হয় একটু মানে, মানে টাফ যদি বলো আর কি, যদিও টাফ না, একটু ইজি। হ্যাঁ। এটাই মনে হয় একটু অন্যরকম আর কি। তো হ্যাঁ, এটা এটা একটু সম্ভবত অন্যরকম, অন্যগুলো হ্যাঁ ডিরেক্টলি পাওয়া যায়, এটা একটুখানি প্যাচাল আছে। হ্যাঁ, এটা হচ্ছে ইসাক স্যারের বইতে আছে। তো আমি হচ্ছে একটু সাধারণ ভাবে সলভ করে দিলাম আর কি। তো বইয়ের সলিউশনটা ওকে। দেখলে নাও বুঝতে পারো, বাট এটা দেখলে আশা করি বুঝবে এটা। ওকে, আচ্ছা, তো ঠিক আছে। আমাদের এটা হইলো, আমরা হচ্ছে পরের টপিকে আসি। ও আচ্ছা, আমাদের তাহলে আপেক্ষিক আর্দ্রতা রিলেটেড যত টাইপের ম্যাথ পসিবল সবগুলো কিন্তু দেখা হয়ে গেছে। হুম। তুমি জাস্ট এই ম্যাথ আচ্ছা। গুলো যদি প্র্যাকটিস করে যাও, তাহলে দেখবে এইচএসসি অ্যাডমিশন এখান থেকে কমন, ওকে, একটু গ্যারান্টি। ঠিক আছে। কারণ বিগত যে বছরগুলো ওকে, দেখলাম যে সব হচ্ছে সেম কনসেপ্টের ম্যাথই বারবার রিপিট করে। তো এই হচ্ছে আমাদের বুঝতে আর্দ্রতা পারছি। মিশ্রিত পার্ট কমপ্লিট। তো আমাদের আরেকটু এক্সট্রা দুইটা ম্যাথ করা লাগবে একটু। এক্সট্রা ম্যাথ বলতে আমাদের ওই আচ্ছা। যে ইয়াটা থেকে, ওই যে সংঘর্ষ বা হচ্ছে কি বলে, ওই গড়মুক্ত পথ থেকে দুইটা এক্সট্রা ম্যাথ করলে আমাদের ও, চ্যাপ্টারটা কমপ্লিট হবে। তো দেখো, এটা করার ঠিক জন্য আছে। আমাদের একটু কনসেপ্ট একটু জানা লাগবে। সেই কনসেপ্টের মধ্যে আমরা আচ্ছা। একটু আসি। দেখো কোশ্চেনটা আগে কি বলছে, যে এটার সাথে বাকি কোশ্চেনের পার্থক্য কি আমরা সেটা একটু বুঝি। দেখো কি বলছে এখানে, স্বাভাবিক চাপ এবং হুম। তাপমাত্রায় নাইট্রোজেনের ঘনত্ব দিয়ে দিছে। এখন হুম। গড়মুক্ত পথ যদি এত হয়, তাহলে পরপর দুইটা সংঘর্ষের মধ্যবর্তী সময়, এই যে এই কথাটা, এই কথাটা হচ্ছে টাইমটা আমাদের নিয়ে একটু আমরা জানা একবার লাগবে। হিসাব করে নিই। টাইমটা নিয়ে হ্যাঁ, আমরা পরপর কোনোদিনও দুইটা দেখিনি। সংঘর্ষ, মধ্যবর্তী সময় টাইম হিসাব করতে বলছে। ঠিক হুম। আছে, আচ্ছা তো খেয়াল করো এটা কেমনে করা যায়। তো প্রথমে আমরা গড়মুক্ত পথের ইকুয়েশনটাকে যদি একটু মনে করি, তাহলে গড়মুক্ত পথের ইকুয়েশন কি ছিল, ল্যামডা ইকুয়াল, মনে আছে হুম। বেসিক ওয়ান ফর্মুলাটা কি বাই ছিল। রুট টু হুম, ওয়ান বাই না রুট না টু ওটা না, সিগমা। মানে বাংলা কথাটা আমি ও বলতেছি, আচ্ছা, ঠিক বাংলা আছে, কথা হচ্ছে এন, হ্যাঁ, ঠিক আছে। মুক- ঠিক আছে, সি মানে ওয়ান মুক্ত প্লাস পথের সি টু, সমষ্টি। মানে ওই মুক্তপথ, মুক্তপথ হ্যাঁ, সমষ্টি বা মুক্ত পথের মুক্তপথের সমষ্টি, সংখ্যা। সমষ্টি বা হচ্ছে অনুসংখ্যা বলতে পারি, বা নিচে কি সংঘর্ষের সংখ্যাও কিন্তু বলতে পারি, সংঘর্ষের বা সংখ্যা, ঠিক ধাক্কার আছে। সংখ্যাও বলতে পারি। ধাক্কা বা সংঘর্ষ একই কথা, যে ধাক্কার হুম। সংখ্যা এটাও বলতে পারি। আচ্ছা, তো এবার খেয়াল করো, আমি এবার যে ধরো সংঘর্ষের সময়কালকে আমি টি চিন্তা করলাম, টি দিয়ে হচ্ছে দুইটারে ভাগ করে দিলাম, এই যে উপরে নিচে টি দিয়ে ভাগ করে দিলাম, তাহলে কিন্তু আবার ইকুয়েশন কিন্তু আচ্ছা। আগের মতোই থাকলো। হুম। তাহলে এবার তুমি চিন্তা করো যে মুক্ত পথের যে সমষ্টি আছে, মুক্ত পথের সমষ্টি বলতে কি বোঝায়, একটা দূরত্ব বোঝায় না, যে এই অণুটা হুম। কতবার আমার মানে এতটুকু দূরত্ব হ্যাঁ, অতিক্রম করছে এটা। তো ওইটাকে যদি আমি হুম, টাইম দিয়ে যদি ভাগ করে দিই, যে দূরত্বকে টাইম দিয়ে যদি তাহলে ভাগ বেগ করে দিই, পাওয়া তাহলে কি যাবে। ওই
ওই অনুটার হুম, যে ব্যাগটা পাই যাবো। আর অনুর ব্যাগ বলতে আমরা ঠিক মেনলি কি আছে। বুঝবো, সিআরএমএস। অনুর আচ্ছা, ব্যাগ রুট বলতে মিন আমরা বুঝবো স্কয়ার হচ্ছে ভ্যালোসিটি। সিআরএমএস। এটা সিআরএমএস টা নিচে আসলো কি ওকে। ধাক্কার সংখ্যা। এই ধাক্কার সংখ্যাকে হুম, আবার কি বলা যায়, যে তুমি কিন্তু বলতে পারো যে একক সময়ে কয়টা ধাক্কা লাগছে, একক সময় ধাক্কার সংখ্যা। হুম, হুম। তাহলে এটাকে আমরা আমরা ধরো ক্যাপিটাল এন দিয়ে প্রকাশ করলাম। তাহলে ক্যাপিটাল এন এর পরিচয় ওকে। কি, যে একক সময় ধাক্কার এক সংখ্যা। সময় ধাক্কা সংখ্যা। ওকে। একক সময় ধাক্কা বা সংঘর্ষ সংখ্যা একই কথা, যে ধাক্কা সংখ্যা। ঠিক আছে, ধরো আমরা ক্যাপিটাল এন বললাম। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কিন্তু একটা ফর্মুলা মনে রাখতে পারি, সেটা হচ্ছে আমাদের ল্যামডা ইকুয়াল সিআরএমএস ডিভাইডেড সিআরএমএস হচ্ছে বাই এন, বাই এন। ক্যাপিটাল এটা হ্যাঁ, যেখানে সিআরএমএস টা কি, যে অনুর রুট রুট মিন মিন স্কয়ার স্কয়ার ভেলোসিটি, আর ভ্যালোসিটি। ক্যাপিটাল এন হচ্ছে একক সময় ধাক্কার সংখ্যা। ওকে। আচ্ছা, তো এবার তুমি খেয়াল করো যে একক সময়ে ধাক্কা হয়েছে হুম, এতটা। তাহলে এবার আমি হুম, যদি বলি যে ধরো মানে একটা ধাক্কা হইতে কতটুকু সময় লাগছে, একটা ধাক্কা হইতে, বা আমি যদি বলি যে ধরো পরপর দুইটা সংঘর্ষের মধ্যবর্তী সময়। আচ্ছা, হুম, আমি আগে সেটা কি লিখি ওই তারপর বুঝে সেটি দিচ্ছি। টাইম? ধরো ধরো ওকে। পরপর দুটি সংঘর্ষের মধ্যবর্তী সময়, পরপর দুটি সংঘর্ষের মধ্যবর্তী সময়টা কত, মধ্যবর্তী সময়। আচ্ছা, তো দেখো এন কি ছিল, একক সময় ধাক্কা সংখ্যা, একক সময় কয়টা হুম, ধাক্কা লাগে, মানে এক সেকেন্ডে কয়টা হুম, ধাক্কা লাগে। আচ্ছা, হুম, এখন আমাকে বের করা লাগবে যে পরপর দুইটা সংঘর্ষের মধ্যবর্তী সময়, মানে হচ্ছে এরকম যে ধরো হুম, এইখানে হচ্ছে একটা সংঘর্ষ হয়েছে, এইখানে হচ্ছে একটা সংঘর্ষ হয়েছে, মাঝখানে যে টাইমটা সেটা আমরা বলতে হচ্ছে টি। এটা, ঠিক আছে। তো এখন দেখো তো যে আমরা এখান থেকে কি বলতে পারি, যে এক মানে কেমনে বুঝাই, একটা ধাক্কার জন্য উম আচ্ছা, ধরো এভাবে বলি, যে ধরো এটা হচ্ছে আমরা টি বললাম, হুম, টি আচ্ছা এবার আসি দেখো, পরপর দুইটা সংঘর্ষের মধ্যবর্তী সময়। আচ্ছা, এন কি ছিল, একক সময় ধাক্কা সংখ্যা। একক সময় হুম, ধাক্কা সংখ্যা মানে হচ্ছে কি, যে ধরো এক সেকেন্ডে কয়টা ধাক্কা লাগছে, এক ঠিক আছে। সেকেন্ডে ধাক্কা। বা ধরো এরকম যদি বলি, যে ধরো এক সেকেন্ডে ধাক্কা, হুম, এক সেকেন্ডে ধাক্কা কয়টা, এন সংখ্যক, তাই তো? হুম, তো এখন দাঁড়াও, হিসাবটা বাংলা কথাটা একটু মিলানো লাগবে, বাংলা কথাটাই তো মাথায় আসতেছে। পরপর দুইটা সংঘর্ষের আসছি। মধ্যবর্তী, তাহলে এখানে একটা সংঘর্ষ, এখানে একটা হুম, সংঘর্ষ, তাহলে এই হচ্ছে টাইমটা আসছে। হুম, আচ্ছা, আর এটা হচ্ছে এক সেকেন্ডে ধাক্কার সংখ্যা, মানে এন সংখ্যক ধাক্কা হয় কত, এক সেকেন্ডে, তাই তো? ঠিক আছে। এন হুম, সংখ্যক ধাক্কা হয় হচ্ছে এক সেকেন্ডে, তাহলে একটা ধাক্কা হয় হুম, কত সেকেন্ডে, তাই তো? ওয়ান বাই এন এন সেকেন্ডে। সংখ্যক ধাক্কা, এন সংখ্যক ধাক্কা হয় কত সেকেন্ডে, এক সেকেন্ডে, তাহলে একটা সেকেন্ডে। ধাক্কা, হুম, এক সেকেন্ডে হুম, ধাক্কা কয়টা হবে, ওয়ান বাই এন। ওয়ান বাই এন। হুম, এখন এক সেকেন্ডে মানে সরি কি বলতেছি, এন সংখ্যক ধাক্কা, মানে এন সংখ্যক হুম, ধাক্কা হবে হচ্ছে এক সেকেন্ডে, তাহলে একটা ধাক্কা হুম। হবে কত সেকেন্ডে, ওয়ান বাই এন সেকেন্ডে। তাহলে তুমি মানে চিন্তা দুটো, করো। আচ্ছা, দুটি সংঘর্ষের মধ্যবর্তী হ্যাঁ সময় ওয়ান বাই এন সেকেন্ড। হ্যাঁ হ্যাঁ, ওই যে ওটাই আসলে কিন্তু ওয়ান বাই এন, ধরো এখানে একটা একটা ধাক্কা লাগছে, এই ধাক্কার ঠিক হুম, এতটুকু পরে আরেকটা ধাক্কা লাগছে, তাহলে যে একটা ধাক্কার পরে ঠিক আছে। যতটুকু সময় লাগছে সেটাই কি আসলে আমার ওয়ান বাই এন না, যে একটা ধাক্কা হইতে বুঝলাম। কতটুকু টাইম ইন্টারভালটা লাগছে, বুঝতেছি ঠিক তো? আছে, বুঝতে পারছি। তাহলে আমার আসলে কিন্তু এই যে একটা ধাক্কার পরে আরেকটা ধাক্কা হওয়ার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত, এই যে আগ মুহূর্ত পর্যন্ত হুম, যে টাইমটা সেটা কিন্তু টি, হ্যাঁ, ঠিক আর আছে, সেটার ভ্যালু আমরা কত পাইলাম, ওয়ান বাই এন। ঠিক আছে। তাহলে টি ওই নোট ইকুয়াল কত, শোনা ওয়ান যাওয়া বাই না যাওয়ার ঠিক এন। এক মুহূর্ত। ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমি তাহলে দেখো এন সমান কত বলতে পারি, মানে এন ইকুয়াল কত, সিআরএমএস বাই হচ্ছে ল্যামডা, তাহলে ওয়ান বাই এন মানে কত, হুম, ল্যামডা বাই সিআরএমএস, ঠিক ল্যামডা আছে। বাই সিআরএমএস, এই যে এই জিনিসটা এন, এই যে টি ইকুয়াল হচ্ছে এটা। তো এই কয়েকটা ফর্মুলা যদি মনে রাখতে পারো তাহলে এই ম্যাথটা ইজিলি করতে পারবে। তো এতক্ষণ পর্যন্ত আমরা কনসেপ্টটাই দেখি, এখন হচ্ছে জাস্ট আমরা ম্যাথটা একটু সলভ করবো। কনসেপ্টটা তো বোঝা গেছে নাকি? হুম, ঠিক আছে, ইজি। আচ্ছা, তাহলে এবার ম্যাথটার মধ্যে আসো, যে ম্যাথে কি বলা হয়েছে। তো খেয়াল করো, বলছে স্বাভাবিক চাপ এবং তাপমাত্রা নাইট্রোজেনের ঘনত্ব দিয়ে দিচ্ছে, এখন গড়মুক্ত পথ যদি এত হয় তাহলে পরপর দুইটা সংঘর্ষের মধ্যবর্তী সময়, তাহলে বের করতে বলছে কি, টাইম বের করতে বলছে। হুম, টাইম সমান আমরা ঠিক কত আছে। জানি, ল্যামডা বাই হচ্ছে সিআরএমএস। তাহলে এখন খেয়াল করো তো, ওকে। ল্যামডার ভ্যালু কিন্তু কোশ্চেনে দিয়ে হুম, দিছে, যে ল্যামডার হুম। ভ্যালু কত দেওয়া আছে, 5 × 10⁻⁸ আচ্ছা, 5 × -8। হুম। তাহলে এবার সিআরএমএস টা হিসাব করা লাগবে জাস্ট। তো সিআরএমএস সমান কত কত জানি, যে আমরা চাপ জানি আর হচ্ছে ঘনত্ব জানি, তাহলে রুট ওভার সিপি বাই হচ্ছে রো, রুট ওভার। আচ্ছা, সিপি বাই স্বাভাবিক হচ্ছে রো। চাপটা তো তাই আছে, তাই বলি। হুম। হ্যাঁ, তাহলে স্বাভাবিক চাপ তাই মানে কত, চাপই খুঁজতেছি। 1.013। 1 ATM, 1 ATM। হুম। না, এটিএম না, এখানে প্যাসকেলে বসাইতে হবে, প্যাসকেলে। ও হ্যাঁ, ঠিক আছে, এখানে দেবে। আর রো এর ভ্যালু কত, 1.216 হুম, কেজি পার দেওয়া মিটার আছে। কিউব। ঠিক আছে। তাহলে আমি সিআরএমএস এর ওকে। ভ্যালু কি মানে কিসে পাবো, মিটার পার সেকেন্ডে পাবো। মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার সেই সলিউশনটা আর কি এখানে। তাহলে এবার হচ্ছে তুমি এই যে এই কোশ্চেনে যদি বসাই দাও তাহলে কি, যে তুমি টাইমটা পাই যাবে, যে পরপর দুইটা ঠিক আছে, সংঘর্ষের মধ্যবর্তী সময়টা কত ছিল। ঠিক আছে। ওকে। বুঝছি।
ইয়েস, ক্লিয়ার। আচ্ছা, এটা ছিল আমাদের কনসেপ্টটা, আর ওইখানে হচ্ছে সলিউশন। তাহলে এটা ডান। তাহলে এটার মতো সিমিলার আরেকটা ম্যাথ আছে, বাট ওটার মধ্যে আরেকটু পেজ আছে। তো আমরা ওই ম্যাথটা দেখি, তো এই কনসেপ্টটা যদি বুঝতে পারো তাহলে ওটা ইজিলি বুঝতে পারো। এই যে কে বলছে, এখানে খেয়াল করো যে 500 কেলভিন তাপমাত্রায় আদর্শ গ্যাসের অণুসমূহের মধ্যবর্তী পরপর দুইটা সংঘর্ষের মধ্যবর্তী সময় দিয়ে দিচ্ছে হচ্ছে এত। 500 কেলভিন তাপমাত্রার জন্য মধ্যবর্তী টাইম ইন্টারভালটা হচ্ছে এত। বলছে চাপ যদি আমি অর্ধেক করি এবং তাপমাত্রা যদি 200 কেলভিন কমায় 300 যদি করি, তাহলে অণুসমূহের পরপর দুইটা সংঘর্ষের মধ্যবর্তী সময় কত হবে। দেখো এই আচ্ছা, এই ম্যাথের মধ্যে পেজটা হচ্ছে, আমি বলি যে ঘনত্ব তো ধরো দেওয়া আমরা নাই। এতক্ষণ কি শিখছি, যে টাইম ইকুয়াল কি শিখলাম ওয়ান একটু আগে, বাই এন। যে ল্যামডা বাই হচ্ছে ওয়ান বাই এন। সিআরএমএস। আচ্ছা, ওই সিস্টেমে না না, না। এটা মানে হ্যাঁ, এটা আমরা ইউজ করতেছি। আচ্ছা, ঠিক আছে। তো এখন খেয়াল করো যে আমার কোশ্চেনে কিন্তু ল্যামডাও দেওয়া নাই, সিআরএমএস ও কিন্তু দেওয়া নাই। হুম। কোশ্চেনে কি দেওয়া আছে, শুধুমাত্র হচ্ছে কিছুই চাপ নেই। আর তাপমাত্রা নিয়ে কথাবার্তা বলা আছে। সেটাই। কোশ্চেনে যেটা দেওয়া আছে প্রেসার আর হচ্ছে টেম্পারেচার, এই দুইটা নিয়ে হচ্ছে কথাবার্তা বলা আছে। তো এখন তোমার হিসাবটা এমন ভাবে করা লাগবে যাতে হচ্ছে এই যে তুমি যে টাইমটা বের করতে যাচ্ছ এটার সাথে যাতে হুম। এগুলার যাতে সম্পর্কটা বিল্ড আপ হয়। ঠিক আছে, বুঝতেছি তো? দেখো এই কোয়েশন বুঝছি। অনুযায়ী কি আমার টি এর সাথে হচ্ছে ল্যামডার সম্পর্ক, বা টি এর সাথে হচ্ছে সিআরএমএস এর সম্পর্ক। বাট আমার এমন একটা ইকুয়েশন বিল্ড আপ করা লাগবে যেখানে হচ্ছে আমি টাইমের সাথে প্রেসার আর হচ্ছে টেম্পারেচারের ইকুয়েশন যাতে আসে, এরকম একটা জিনিস বিল্ড আপ করা লাগবে। তো হুম। দেখো কেমনে বিল্ড আপ করা যায়, আমরা এখানে একটু দেখি। ঠিক আছে। তো প্রথম হুম। কথা হচ্ছে আমরা কি জানি যে ল্যামডার সাথে প্রেসারের সম্পর্কটা কেমন মনে আছে? ল্যামডার সাথে প্রেসারের সম্পর্ক ল্যামডার সাথে ব্যস্তানুপাতিক ছিল না? প্রেশারের সম্পর্ক, হ্যাঁ, ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক। হ্যাঁ। আবার হুম। ল্যামডার সাথে টেম্পারেচারের সম্পর্ক কি ছিল? সমানুপাতিক। এই যে এগুলো কিন্তু সমানুপাতিক। হুম। দেখাইছিলাম, এই দুইটা ঠিক দেখো আছে, হ্যাঁ। কাজে লাগতেছে কিন্তু। তাহলে আমি আচ্ছা, প্রেসার আর টেম্পারেচারের সাথে ল্যামডার সম্পর্ক কি বলতে পারি, যে টি বাই পি। টি বাই পি। হুম। আচ্ছা, তাহলে দেখো এই যে ল্যামডাকে কিন্তু আমি এই যে টি আর পি দিয়ে কিন্তু রিপ্লেস করতে পারবো। এবার আসে যে সিআরএমএস কে কিভাবে রিপ্লেস করবো। হুম। তো দেখো সিআরএমএস, সিআরএমএস এর জন্য আমরা দুইটা ফর্মুলা জানি, একটা হচ্ছে কি রুট ওভার 3p বাই হচ্ছে রো, ঠিক আছে, এটা তো আর জানি। এটা কি, বাট এটার সাথে আমি ডিরেক্ট সমানুপাতিক বলতে পারি না, হ্যাঁ এই জন্য। সেটাই কিন্তু, কারণ রুট এই ওভার থ্রি কেটি। আর পি বাই আচ্ছা। হচ্ছে এম। হ্যাঁ। তো দেখো আচ্ছা, আর টি এখন বাই কিন্তু এম এই দিয়ে করবো, ঠিক প্রেসারের আছে। সাথে, হ্যাঁ প্রেসারের সাথে কিন্তু আমি সিআরএমএস এর সম্পর্কটা একদম শিওর হয়ে বলতে পারি না, কারণ প্রেসারের সাথে কিন্তু ডেন্সিটিও হুম। কিন্তু চেঞ্জ হয়ে যায়। কিন্তু আমি ঠিক কিন্তু আছে। আরেকটা জিনিস বলছিলাম যে টেম্পারেচারের সাথে কিন্তু অলওয়েজ সম্পর্কটা কিন্তু ফিক্সড থাকবে। বর্গমূলের টেম্পারেচারের সাথে, সমানুপাতিক, বর্গমূলের সমানুপাতিক হ্যাঁ, তাহলে সম্পর্ক। আমি এখান থেকে কি বলতে পারি, যে সি আর এম এস প্রপোর্শনাল হচ্ছে রুট ওভার টি, তাই তো? ইয়েস, দ্যাটস ট্রু। হুম। ওকে, তো আমার হিসাব কিন্তু মোটামুটি ডান প্রায়। তাহলে দেখো এবার তুমি আমার প্রায় টাইমের সবই হয়ে সাথে, গেছে। হ্যাঁ টাইমের সাথে সম্পর্কটা কিরকম আসতেছে, যে ল্যামডা, ল্যামডার সাথে সম্পর্ক কিরকম, টি বাই পি। হ্যাঁ, টি বাই পি, টি হ্যাঁ ওয়ান তুমি বাই ধরো টি একটা টু। যে কোনো একটা কনস্ট্যান্ট, যে কোনো একটা কনস্ট্যান্ট আচ্ছা, আমি রাখলাম কনস্ট্যান্ট এখানে। দিয়ে। আচ্ছা, কনস্ট্যান্ট আর দিয়ে রাখবো। সিআরএমএস এর সাথে সম্পর্কটা কিরকম, সেম একটা কনস্ট্যান্ট রাখলাম, আর এখানে আমি রুট ওভার টিটাকে রাখলাম। তাহলে এবার একটু হিসাব করো তো, যে তুমি টি, হুম। টি ইকুয়াল তাহলে কত বলতে পারো, টি ইকুয়াল, রুট ওভার টি বাই পি। রুট ওভার টি বাই পি। হ্যাঁ রুট ওভার টি বাই পি। আচ্ছা, হ্যাঁ, তাহলে এখানে আসবে কত, যে রুট টি, উপরে আসবে রুট টি, আর নিচে আসবে হচ্ছে পি। তাই টাইমের সাথে আমার প্রেসার আর হুম। টেম্পারেচারের সম্পর্কটা হচ্ছে মোটামুটি এরকম। তো এখানে তুমি হুম। এক্স্যাক্টলি ইকুয়াল না বলে তুমি সমানুপাতিক চিহ্ন ইউজ করো, তাহলে বেটার হবে, কারণ হুম। এখানে কিন্তু অনেক কনস্ট্যান্ট থাকতে পারে। ঠিক আছে, সমানুপাতিক ইউজ হ্যাঁ, করো। এখানেও তাহলে সমানুপাতিক দেওয়াটা ভালো, সমস্যা নেই। হ্যাঁ, টি ইজ ইকুয়াল টু তাহলে টাইম, লাগলে সমানুপাতিক দেওয়াটা উপরেটা, উপরে। না না, উপরে যেহেতু কনস্ট্যান্ট ইউজ করছিস তো আমি ইকুয়াল দিতেই আচ্ছা, পারি, কনস্ট্যান্ট আছে তো। ওকে। হ্যাঁ, কিন্তু এই দুই আচ্ছা, কনস্ট্যান্টের ভ্যালু এক না হতে পারে, যার জন্য এটা সমানুপাতিক। হ্যাঁ হ্যাঁ, নতুন ওই যে একটা নিচে প্রশ্ন এর জন্য সৃষ্টি আমি হচ্ছে। সমানুপাতিকটা দিচ্ছি। হ্যাঁ, যদি ঠিক ডিফারেন্ট আছে। হয় তাহলে তো হচ্ছে ইকুয়াল তো হবে না, এই জন্য সমানুপাতিকটা দিলাম আর ঠিক কি। আছে। আচ্ছা, ওকে। তাহলে টাইমের সাথে টেম্পারেচার আর প্রেসারের সম্পর্ক কিন্তু আমি পেয়ে গেছি। তো এবার তো আমার কাজ কিন্তু ইজি। তো এবার দেখো, হ্যাঁ, তাহলে এবারে ধরো আমরা টি ওয়ান বাই টি টু এটা অ্যাপ্লাই করি, যে টি ওয়ান বাই টি টু সমান কত বলা যায়, যে রুট ওভার টি ওয়ান বাই টি টু ইকুয়াল টু ক্যাপিটাল টি রুট ওয়ান ওভার। বাই হচ্ছে টি টু ইন্টু হুম। যে পি টু বাই হচ্ছে পি ওয়ান। টি টু বাই পি ওয়ান। ঠিক আছে, এবার হচ্ছে এটার মধ্যে জাস্ট তুমি সবই আছে। ভ্যালু গুলো বসাই দাও। ধরো টি ওয়ান এর ঠিক আছে, ভ্যালুটা দেওয়া সবই আছে দেওয়া আছে। কত, টি ওয়ান ওয়ান পয়েন্ট দেওয়া ফাইভ আছে। ফাইভ ইন্টু টেন ইনভার্স সেভেন। হুম। আর টি টু ইজ ইকুয়াল টু টু আমাকে পি বের ওয়ান। করা লাগবে হচ্ছে টি দেখি, টুর ভ্যালুটা। চাপ অর্ধেক করতে ক্যাপিটাল টি হবে, ওয়ান, চাপ অর্ধেক। হ্যাঁ হুম। হ্যাঁ ক্যাপিটাল টি ওয়ান হচ্ছে 500 ক্যালভিন, 500, ফাইভ আর হান্ড্রেড টি টু কত, 300 ক্যালভিন। 300। তাহলে জিরো পি পয়েন্ট টুটা ফাইভ পি তাহলে কত ওয়ান। আসবে, পি জিরো ওয়ান পয়েন্ট বাই ফাইভ হচ্ছে পি টু। ওয়ান। হ্যাঁ হুম। ওটা আর কি। তাহলে এখানে যদি হিসাব করি তাহলে কি আমি এখান থেকে ইজিলি কিন্তু টি টুর ভ্যালু পেয়ে যাবো। ঠিক আছে, কত সেকেন্ড আসবে, ক্যালকুলেট করবো। আচ্ছা, করি। তাহলে ট্রাই করে দেখো কত আসে। ফাইভ। ঠিক আছে, ফাইভ ম্যাথ হান্ড্রেড হচ্ছে সবসময় ডিভাইডেড। একটু ক্যালকুলেট করে দেখবে, কারণ তোমার যেহেতু ক্যালকুলেটর, হ্যাঁ, যেহেতু স্কিল একটু ঘাটতি আছে, তো সেটাই। অবশ্যই ক্যালকুলেটর গুলো ইউজ করো। আচ্ছা, তারপরে 0.5, আর হচ্ছে এদিকে টি টু দেখি। আচ্ছা, ডিভাইডেড কি হলো? Wait, আচ্ছা, এটা টি ওয়ান দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে 1.5 মাইনাস
তাহলে 2.4 into 10 to the power -7। 2.4 ইন্টু 10⁻⁻7 তো এটা হচ্ছে আনসার। তো এই প্রবলেমটা হচ্ছে আমাদের সময় উদ্ভাসের উইকলি পরীক্ষা দিছিল। হ্যাঁ, ও তখন অবশ্য পারি না এটা, কারণ এই কনসেপ্ট আমিও জানতাম না তখন এইচএসসি লেভেলে। তো এই আর কি। বুঝতে পারছি। তো দেখো এটা উদ্ভাস বোঝা গেছে লেজেন্ড, কিনা। উদ্ভাসই পারে। বুঝতে পারছি। হ্যাঁ, এগুলো হচ্ছে থেকে জন্য বানাই আমি করছি। আচ্ছা, যাই হোক। সেটাই। তো বোঝা গেছে এটা, আশা করি। বুঝতে পারছি। ওটা কি ভাই অ্যাডমিশনের সময় নাকি আছে এমনি আপনি হ্যাঁ, হ্যাঁ, উদ্ভাসের ক্লাস করেন? অ্যাডমিশন অ্যাডমিশন অ্যাডমিশনের উইকলি পরীক্ষার সময় আমাদের। বুঝতে পারছি। উদ্ভাস নাই তো সব। আচ্ছা, তো আমাদের এই চ্যাপ্টার তাহলে পুরোপুরি কমপ্লিট। আমরা একদম ভালোভাবে বেসিক টু অ্যাডভান্স যত টাইপের ম্যাথ ছিল সব দেখা হয়েছে, তাহলে এই চ্যাপ্টারটা কমপ্লিট আছে। তাহলে হচ্ছে আমরা ঠিক নেক্সট আছে, ক্লাস থেকে তাহলে পরিবেশ রচনাটা শুরু করে দিই। পরিবেশনটা করে দিই, তারপর কি আমি এই চারটা সিকিউ টিকিউ যা আছে সব এই এই কয়দিনে তাহলে করে ফেলি কেমিস্ট্রির সাথে হ্যাঁ, সাথে। হ্যাঁ, সলভ করে ফেলে তাহলে আর এগুলো, আর সমস্যাগুলো যদি পাঠিয়ে দেবেন, সমস্যা থাকে আর তাহলে পাঠাই সমস্যাগুলো দিন। একের পর এক পাঠিয়ে দেবেন, সমস্যা নেই। তাহলে প্রথম এইটাই শুরু করি, যেহেতু এটা টার্গেট করছি, এটা শুরু করে তারপর হ্যাঁ। 9, তারপর কি ব্যাক এক করে যাবেন, হুম, রিভার্স করতে এই আর করতে। কি। ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকে তাহলে রাখি একটু পর্যন্তই। আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ দেখা হবে না ঠিক আছে। কালকে পরিবেশ রসায়নের সাথে। কালকে কি হবে? হ্যাঁ, কালকে হলে আমি জানাই দিব টাইমটা। ঠিক আছে, সমস্যা নেই, হবে ইনশাল্লাহ। ওকে। ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা।